আমরা সমুদ্রের ধারে এত মজা করেছি, তারপরে ভাবলাম চলো এবার ডিনারটা করে ফেলি, কারণ এই রিসর্টে 10টার মধ্যেই করে নিতে হবে ডিনারটা। তো আমরা এবার চলে গেছি ডিনার করতে। ডিনারে কি কি খাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর হ্যাঁ, রেস্টুরেন্টটা কেমন সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই রিসর্টটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে আছে, আর সত্যি বলতে না খুব ফাঁকা ফাঁকা তো, আর মাঝ রাতে না একটু ভয় ভয়ও লাগছিল আমার। তো এখন দেখো আমরা এখন হাত ধুয়ে তারপর আমরা ডিনার করব। আর রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ কত বড় আর ফাঁকা ছিল, আর যেই আমরা খেতে বসেছি তখন আরও ভিড় হয়ে গেছে, অনেক লোক চলে এসেছে। আর আমাদের ডিনারে আছে দেখো প্লেন ভাত, ডাল, আর ঝুরি ঝুরি আলু ভাজা, ডিমের অমলেট। তো এটাই আমাদের এনাফ। এটা খেয়ে তারপর আমরা সমুদ্র ধারে চলে এসেছি। রাহুল আমাকে বললো চলো একটু সমুদ্র ধারে হেঁটে নিই, তারপরে ঘুমাতে যাব। তো দেখতে পাচ্ছ যত রাত হচ্ছে তত সমুদ্রের ঢেউটা আরও বেশি বাড়ছে, পুরো সামনে চলে আসছে, পুরো রিসর্টের ভেতরে চলে আসছে। একটা গার্ডেন আছে, ওই গার্ডেনের সামনে পুরো জলে থই থই হচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ, আর যত রাত হচ্ছে তত আরও ভয়টা বেড়ে যাচ্ছে। তারপরে আমি রাহুলকে বললাম চলো চলো এবার রুমে যাই, গিয়ে একটু ঘুম দিই, কারণ সারা রাস্তা কিন্তু আমরা অনেক জার্নি করেছি। তো তারপরে আমরা সমুদ্রের ঢেউ দেখে রুমে গেলাম, গিয়ে ঘুমিয়ে পড়লাম। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আজকের মতন টাটা।